আছে হাতের লেখা মানে স্পষ্ট আছে না? আছে বি বাই সি, সি বাই ডি, এটা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা ধরে নেই, এখানে ধরি এ বাই বি, বি বাই সি, সি বাই ডি ইকুয়াল টু হচ্ছে, আমরা একটা ধরে নিলাম হচ্ছে কে, অর্থাৎ এখানে প্রত্যেকটা অনুপাতের মানটাই হচ্ছে কে, অর্থাৎ এ বাই বি এর মানও কে, বি বাই সি এর মানও কে, সি বাই ডি এর মানও কে। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং এইভাবে আমরা লিখতে পারি, খেয়াল করে দেখো যে সি বাই ডি ইকুয়াল টু কে যদি হয়, কে এর মান নিচে, কে এর নিচে মনে মনে আমরা হর হিসেবে 1 ধরে নিতে পারি। সুতরাং যদি গুণ করি তাহলে সি ইকুয়াল টু হচ্ছে ডি কে, আমরা এই মানটা পেয়ে যাই, তাই না? একইভাবে আমরা যদি এখানে বি বাই সি সমান কে ধরি, তাহলে এখানে কি হয় খেয়াল করে দেখো, বি সমান বের হবে হচ্ছে সি কে। আর এই এখানে খেয়াল করো, এই যে সি আছে, তুমি যদি চিন্তা করো, এই যে সি, এই সি এর মানটা হচ্ছে কত, ডি কে। তাহলে সি এর জায়গায় যদি আমরা এই ডি কেটা বসায় দেই, তাহলে এখানে কত হবে, ডি কে, আর এখানে আরেকটা কে ছিল, দ্যাটস মিন হচ্ছে বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার। একইভাবে এ বাই বি, এটা সমান কে, তাহলে এখানে এ এর মানটা কত বের হবে, বি কে। আর এখানে একইভাবে এই যে তোমার বি এর যে মানটা আছে, এই বি এর মানটাও হচ্ছে ডি কে স্কোয়ার। তার মানে আমরা এখানে বি এর পরিবর্তে ডি কে যদি লিখি, ডি কে আমরা একটু সরাই লিখি, বি এর পরিবর্তে লিখবো হচ্ছে তোমার ডি কে স্কোয়ার, আর এখানে একটা কে আছে, দ্যাটস মিন হচ্ছে ডি কে কিউব। অর্থাৎ আমরা এখানে এর মান পেয়ে গেলাম হচ্ছে ডি কে কিউব, বি এর মান পেয়ে গেলাম হচ্ছে ডি কে স্কোয়ার, সি এর মান পেয়ে গেলাম হচ্ছে ডি কে। তো এখন আমরা যদি লেফট সাইডটা লিখি, লেফট সাইড আমাদের কি আছে, এ কিউব বি কিউব, বি কিউব সি কিউব। তো এ কিউব প্লাস বি কিউব, আর আছে বি কিউব প্লাস সি কিউব, এটা হচ্ছে আমাদের লেফট সাইড। খেয়াল করো, তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে ডি কে কিউব, তার উপরে আবার আছে কিউব, এই এর উপরে আছে কিউব। এখানে খেয়াল করো যে এর মান হচ্ছে ডি কে কিউব, তাহলে আমরা এইখানে যদি খেয়াল করে দেখো, আমি এখানে লিখে রাখি যে এ সমান হচ্ছে ডি কে কিউব, বি সমান হচ্ছে ডি কে স্কোয়ার, আর সি সমান হচ্ছে ডি কে। এই তিনটা মান আছে, তাহলে এর মান আমরা লিখলাম ডি কে কিউব, আর এর উপরে কিউব আছে সেই কিউবটা, প্লাস হচ্ছে বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার, তার মানে ডি কে স্কোয়ার এর উপরে কিউব, দেন নিচে যেটা আসবে সেটি হচ্ছে ডি কে স্কোয়ার হোল কিউব, প্লাস সি এর মান হচ্ছে ডি কে, তাহলে ডি কে হোল কিউব। এখন খেয়াল করো কি হচ্ছে, ডি কে কিউব, আর এখানে কে এর পাওয়ার কত হবে বলো তো, কে এর পাওয়ারটা কত হবে এখানে, এখানে 6 9 হবে, 6 9। ও কেমনে 9 হয় বলো তো, এটার মানে এই যে ডি কে কিউব ইন্টু ডি কে কিউব ইন্টু হচ্ছে ডি কে কিউব। তাহলে ডি তিনটা পাওয়ার যেহেতু 1 1 1, আর কে এর পাওয়ার হচ্ছে 3
3 তার মানে ডি কিউব কে টু দি পাওয়ার 9। আচ্ছা এখানে তাহলে কি হবে ডি কিউব, এখানে কত হবে বলো তো কে এর পাওয়ার? এখানে 6। হ্যাঁ এইখানে 6 হবে, ঠিক আছে। পরে আমরা এগুলো বুঝবো তাই না, ডি কিউব কে টু দি পাওয়ার 6 ডি কিউব কে কিউব। আচ্ছা এখন উপর থেকে কি কমন নিতে পারি, ডি কিউব কে টু দি পাওয়ার 6 কমন নিতে পারি, তার মানে এখানে কে কিউব প্লাস 1 থাকে। নিচে কি কমন নিতে পারি, ডি কিউব কে কিউব কমন নিতে পারি, তার মানে ডি কিউব প্লাস হচ্ছে তোমার 1 থাকে। এখন এখানে এইটা আর এটা কাটা যায়, এখানে ডি কিউব কাটা যায়, কে টু দি পাওয়ার 6 এর সাথে কে কিউব কাটাকাটি করলে থাকে হচ্ছে অনলি কে কিউব থাকে। এটা হচ্ছে লেফট সাইডের মানটা বের হয়ে গেল। এখন আমরা যদি রাইট সাইডের মানটা বের করি, রাইট সাইডে আমাদের কি আছে খেয়াল করো, বি কিউব সি কিউব সি কিউব ডি কিউব। তাহলে আমরা রাইট সাইডে হচ্ছে বি কিউব সি কিউব সি কিউব ডি কিউব। আমরা এইখানে যদি লিখে রাখি আগের মতো, এর মান হচ্ছে ডি কে কিউব, বি এর মান হচ্ছে ডি কে স্কয়ার, সি এর মান হচ্ছে ডি কে। সো এখানে মানগুলো যদি বসাই, বি এর মান হচ্ছে ডি কে স্কয়ার, ডি কে স্কয়ার হোল কিউব, সি এর মান হচ্ছে ডি কে, তার মানে ডি কে হোল কিউব, এখানে হচ্ছে ডি কে হোল কিউব প্লাস হচ্ছে ডি কিউব। কে কিউব কমন নেওয়া যায়, তাহলে কে কিউব প্লাস 1 থাকে, কে কিউব আর নিচে কমন নেওয়া যায় অনলি হচ্ছে ডি কিউব কমন নেওয়া যায়, তাহলে কে কিউব প্লাস 1 থাকে। এখন আমরা কাটতে পারি এখানে হচ্ছে এটা এটা কে কিউব থাকে শুধু। আর হচ্ছে ডি কিউব কেটে দিতে পারি, শুধু থাকে হচ্ছে কে কিউব। তার মানে আমাদের দেখো লেফট সাইড আর হচ্ছে রাইট সাইড মিলে গেছে, ঠিক আছে না, লেফট সাইড আর রাইট সাইডটা মিলে গেছে, ওকে ফাইন। এরপরে চলে আসা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে কত, এটা খ, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ডি স্কয়ার এ বি বি সি সি ডি হোল স্কয়ার। আচ্ছা তাহলে আমরা এখানে যেটা করতে পারি সেটা হলো 9 এর খ, তাহলে আমরা লিখি যে ক নং থেকে পাই, এটা ক নং করতে পাই, এটা লিখে নেই বা আমরা ম্যাথ আসলে এটা করতে পারবো। অর্থাৎ a ইকুয়াল টু হচ্ছে ডি কে কিউব, বি ইকুয়াল টু হচ্ছে ডি কে স্কয়ার, সি ইকুয়াল টু হচ্ছে ডি কে। আর এখানে প্রমাণ করতে বলছে না দেখাইতে বলছে, দেখাতে বলছে, তাহলে আমরা লিখি যে দেখাতে হবে, যে কি দেখাতে হবে, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তারপরে বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার সমান হচ্ছে কত, এ বি বি সি সি ডি, তাই তো। আচ্ছা লেফট সাইডে কি আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, কই শব্দ হচ্ছে, কিসের শব্দ, মোবাইলের। ও ওই যে মেসেজ আসলো, মেসেজ আসছে, মেসেজ রিসিভ, মেসেজের শব্দ। আচ্ছা এখন দেখো আমরা এখানে যদি এখন মান বসাই, ঠিক আছে,
ওই যে অ্যাসাইনমেন্টের জন্য ফোন দিছে, দিছে, মেসেজ দিছে আর কি। আচ্ছা, হ্যাঁ, অ্যাসাইনমেন্টের জন্য এই যে মেসেজ দেখো, অ্যাসাইনমেন্টের জন্য দিছে। এই যে ডিলিট করো না। আচ্ছা, এর মানটা কত? এর মান হচ্ছে ডি কে, এর মান বি কে, ডি কে কিউব, তার উপরে স্কোয়ার হবে। বির মান হচ্ছে ডি কে স্কোয়ার, তার উপরে স্কোয়ার হবে। সির মান হচ্ছে ডি কে, তার উপর হচ্ছে স্কোয়ার হবে। আর যেহেতু ফার্স্ট ব্র্যাকেট একটা হয়েছে, এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে দিই। তাহলে এখানে হচ্ছে ডি কে স্কোয়ার, তার উপরে স্কোয়ার হবে, প্লাস হচ্ছে ডি কে, তার উপরে স্কোয়ার। আর যেহেতু ডি এর মান নাই, তাহলে ডি স্কোয়ার, এখানে যা আছে তাই থাকলো। একটু খেয়াল করে দেখো, এখানে কি হবে? ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, প্লাস হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার। দেন এখানে কি হবে? ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমরা কমন নিতে পারি, প্রথমটা থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিতে পারি। ডি স্কোয়ার কে স্কোয়ার যদি কমন নেই, তাহলে কি থাকে দেখো, কে টু দি পাওয়ার 4 থাকে, প্লাস হচ্ছে কে স্কোয়ার থাকে, প্লাস 1, তাই থাকে না? আচ্ছা, সেকেন্ড, এখান থেকে শুধু ডি স্কোয়ার কমন যায়, তাহলে কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার 1, এই তো। আচ্ছা, এখন এই যে এই ডি স্কোয়ার, একটু খেয়াল করো, এই ডি স্কোয়ারের সাথে এই ডি স্কোয়ারের গুণ হবে, তাহলে ডি টু দি পাওয়ার 4 হয়ে যাবে। আর এইটা আর এটা যেহেতু সেম, এটা যেহেতু সেম, তাহলে এই দুইটা গুণ হয়ে হোল স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার হয়ে যাবে। আমরা এখানে লিখতে পারবো হচ্ছে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এটা হচ্ছে লেফট সাইড, কাজ শেষ। এবার রাইট সাইডে যেটা আছে সেটি হচ্ছে এবি, আই থিঙ্ক এবি বিসি সিডি, এবি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে সিডি। তো এখন এবি এর মানটা হচ্ছে, আমরা এর মান আবারও লিখি ডি কে কিউব, বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার, সি এর মান হচ্ছে ডি কে। এটা আমি আমার অঙ্ক করার সুবিধার্থে সাইডে লিখতেছি, তোমাকে কিন্তু বারবার লিখতে হবে না, ঠিক আছে? বুঝতে পারছো তো বিষয়টা? জি স্যার। আচ্ছা, ডি কে কিউব ইন্টু হচ্ছে ডি কে স্কোয়ার, প্লাস হচ্ছে ডি কে স্কোয়ার ইন্টু ডি কে, প্লাস হচ্ছে ডি কে ইন্টু ডি, এখানে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার। আচ্ছা, এখন মোজাম্মেল বলতো, এই যে এই দুইটা গুণ করলে, এই দুইটা গুণ করলে কি রেজাল্ট হবে? ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, না, ভালো করে বলো। ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5। হ্যাঁ, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5, গুণের সময় পাওয়ার যোগ হয়, তাই না? আচ্ছা, এখানে হচ্ছে ডি স্কোয়ার কে কিউব, এখানে হচ্ছে ডি স্কোয়ার কে, আচ্ছা, হোল স্কোয়ার। আচ্ছা, এখন যদি আমি এখানে কমন নেই, দেখো তো এই পুরাটা থেকে কি কমন নেওয়া যায়? এখান থেকে এই পর্যন্ত ডি কে, ডি স্কোয়ার কে কমন নেওয়া যায় না? যায়। ডি স্কোয়ার কে কমন গেলে কি থাকে? কে টু দি পাওয়ার 4, তারপরে কে স্কোয়ার প্লাস হচ্ছে 1, উপরে হচ্ছে হোল স্কোয়ার। এখন সেকেন্ড ব্র্যাকেটটা যদি উঠায় দেই, তাহলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার হোল স্কোয়ার
d to the power 4 k square plus 1 whole square। এখন কি হবে d to the power 4 k square k to the power 4 k square plus 1 whole square। দেখো তো আমাদের এই যে লেফট সাইডের সাথে এটা মিলছে কিনা। এটা হচ্ছে আমাদের লেফট সাইড, মিলছে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে ls equal to rs, ঠিক আছে না? দেন হচ্ছে আমাদের নেক্সট পরেরটা কি, ক খ দুটো অঙ্কই ছিল। এবার হচ্ছে 10 x সমান দেওয়া আছে হচ্ছে ab 4ab বাই a প্লাস b বলে দেখাও যে এত। আচ্ছা আচ্ছা, এখন এখানে 10 নম্বর কি আছে, দেওয়া আছে x ইকুয়াল টু কত 4ab বাই কত a প্লাস b, এটা দেওয়া আছে। এই যে x ইকুয়াল টু 4ab এই ফর এই যে দরজাটা আটকে দাও তো। দেখো আমাদের সিস্টেমটা হচ্ছে x এর মানটা দেওয়া আছে হচ্ছে 4ab, x ইকুয়াল টু 4ab বাই a প্লাস b। আমাদের এইটা দেখাইতে হবে, ঠিক আছে? আমরা এখানে লিখেই ফেলি যে দেখাতে হবে যে x প্লাস 2a x প্লাস 2a বাই x মাইনাস 2a, তারপরে প্লাস হচ্ছে x প্লাস 2b x মাইনাস 2b, এটা সমান হচ্ছে 2। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, দেখি এখানে এটা আমরা এটার থেকে করা শুরু করে দেই। x ইকুয়াল টু হচ্ছে কত 4ab a প্লাস b। আচ্ছা, ফার্স্ট একটা জিনিস বুঝে নাও যে কিভাবে আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি। সেটি হচ্ছে এই যে প্রথম অংশ 2ab আছে, আমি উভয় পক্ষকে এই 2ab দিয়ে ভাগ করব। এখানে এটা আর এটা দুইটা পক্ষকে 2ab দিয়ে ভাগ করব। যেখানে 2a আছে তাহলে 2a দিয়ে ভাগ করব। যদি ভাগ করি তাহলে x বাই 2a 4ab 2a a প্লাস b। ভালো করে খেয়াল করে দেখো যে x বাই 2a এখানে যদি কাটাকাটি করি তাহলে কি হয় খেয়াল করে দেখো, এই যে a এর সাথে কাটাকাটি হয়ে যায়, আর এখানে 2 দিয়ে 4 ভাগ করলে শুধু 2b থাকে, পরে থাকে 2b নিচে a প্লাস b। এখন আমরা মনে হয় বুঝতে পারতেছি যে এখানে যোজন আর বিয়োজন করা আছে। দেখো এখানে যদি যোজন আর বিয়োজন করি, ঠিক আছে, তাহলে কি আসতেছে যে x প্লাস 2a x মাইনাস 2a, সেম এখানে 2b এর সাথে যোগ হবে হচ্ছে a প্লাস b, আর এখানে হবে হচ্ছে 2b মাইনাস a প্লাস মাইনাস a মাইনাস b। এখানে আমরা যদি সাইডে করি খেয়াল করে দেখো যে x প্লাস 2a x মাইনাস 2a সমান, এখানে কি হয় এই 3b প্লাস a নিচে কি হয় দেখো, 2b থেকে মাইনাস b গেলে থাকে হচ্ছে শুধু b, অর্থাৎ b মাইনাস a। এটা আমাদের একটা ইকুয়েশন আমরা দিয়ে রাখি, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। সেম এই মানটাকে আবার আমরা এই যে এখানে যেটা দেওয়া আছে এটাকে আমরা 2b, এখানে যেহেতু এই যে দেখো 2b আছে, আবার 2b দিয়ে সেম ক্যাটাগরিতে ভাগ করে এভাবে নিয়ে আসবো। অর্থাৎ এখানে
x ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 4ab বাই হচ্ছে a প্লাস b। তাহলে এটাকে আমরা কি করব, x কে 2b দিয়ে ভাগ করব। 2b দিয়ে ভাগ করলে 4ab হচ্ছে 2b a প্লাস b। তাহলে ভাগ করলে যেটা দাঁড়ায় সেটা খেয়াল করে দেখো যে x আমাদের এখানে যেটি হবে সেটি হচ্ছে x বাই 2b। এখানে খেয়াল করো তো তুমি, এই যে আগের মতো bb কাটা যায়, আর হচ্ছে এখানে 4 কে 2 দিয়ে ভাগ করলে 2a থাকে, অর্থাৎ এখানে আমাদের থাকবে হচ্ছে 2a, নিচে থাকবে হচ্ছে a প্লাস b। এখন আগের মতো যদি আমরা এখানে আবার যোজন আর বিয়োজনটা করি, দেখো x প্লাস হচ্ছে 2b, x মাইনাস হচ্ছে 2b, এখানে 2a প্লাস a প্লাস b, আর নিচে হচ্ছে 2a মাইনাস a মাইনাস b। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, x প্লাস 2b, x মাইনাস 2b, 3a প্লাস b, আর এখানে পাচ্ছি হচ্ছে a মাইনাস b। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। এখন আমরা যদি বলি যে 1 যোগ 2 করি, অর্থাৎ 1 আর 2 যদি যোগ করি, ঠিক আছে, 1 আর 2 যদি আমরা এখানে যোগ করি, তাহলে 1 আর 2 যোগ করলে কি হবে খেয়াল করে দেখো। প্রথমে আছে হচ্ছে x প্লাস, 1 নম্বরে খেয়াল করো যে x প্লাস 2a বাই x মাইনাস 2a, অর্থাৎ x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b x মাইনাস 2b সমান, এখানে প্রথমটা হচ্ছে কত, 3b প্লাস a। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3b প্লাস a, আর এখানে b মাইনাস a, প্লাস এখানে কত দাঁড়াচ্ছে 3a প্লাস b। আই থিঙ্ক একটু দেখে নিই কত, এই যে 3a প্লাস b, তারপরে a মাইনাস b, নিচে হচ্ছে a মাইনাস b। আমাদের ডান পাশে এখানে খেয়াল করে দেখো, এই যে লেফট সাইডে যে অংশটা আছে এইটা সমান আমাদেরকে বের করে দেখাইতে হবে 2। তার মানে এই যে এখানে যে ক্যালকুলেশন, এইটুকু ক্যালকুলেশন করে আমাদের মান বের করতে হবে 2। তো কিভাবে করতে পারি একটু খেয়াল করে দেখো যে এটা ক্যালকুলেশনটা কিভাবে হয়। 3b প্লাস a b মাইনাস a, এইখানে যদি বিটাকে আগে নিয়ে আসি তাহলে মাইনাস হবে, এই মাইনাসটা এখানে হয়ে যাবে, অর্থাৎ 3a প্লাস b আমরা এখানে লিখতে পারি b মাইনাস a। দেন লসাগু হচ্ছে এখন ডিরেক্টলি b মাইনাস a, তাহলে 3b প্লাস a মাইনাস 3a মাইনাস b। এখন খেয়াল করে দেখো যে 3b থেকে মাইনাস b বাদ দিলে থাকে হচ্ছে 2b, আর মাইনাস 3a থেকে a বাদ দিলে 2a, নিচে থাকে হচ্ছে b মাইনাস a। আমরা যদি 2 কমন নিই তাহলে b মাইনাস a ভাগ হচ্ছে b মাইনাস a। এখন আমাদের এখানে আমরা এইটা আর এটা কেটে দিতে পারি, তাহলে কি হলো 2, অর্থাৎ এই যে এইটার মান 2 বের হলো, এটাই দেখাইতে বলছে। বুঝতে পারছো কি ম্যাথটা? এই স্যার। আচ্ছা, এরপরেরটা হচ্ছে কি 10 পরে 11 নম্বর হচ্ছে x এর মানটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। দেওয়া আছে হচ্ছে x ইকুয়াল টু ঘনমূল দেওয়া আছে, এটা m প্লাস 1 আর দুটাই m প্লাস 1, পরেরটা হচ্ছে m মাইনাস 1 m মাইনাস 1। সো আমরা যদি একটু লিখে নেই এখানে
11 দেয়া আছে x ইকুয়াল টু হচ্ছে m প্লাস 1 বাই হচ্ছে m প্লাস 1 দেখি তারপর হচ্ছে ঘনমূল আছে হচ্ছে m মাইনাস 1 এখানে প্লাস হচ্ছে m মাইনাস 1 মাইনাস হচ্ছে m মাইনাস 1 m মাইনাস 1 প্রমাণ করতে হবে x কিউব প্লাস x কিউব মাইনাস 3m x স্কয়ার প্লাস 3x মাইনাস m এটা প্রমাণ করে দেখাতে হবে। সো আমরা এখান থেকে যদি ফার্স্ট যোজন বিয়োজনটা করে ফেলি আগে। যোজন বিয়োজন করতে পারবো না? যোজন বিয়োজন করার এটা নিচে মনে মনে একটা 1 এটা আমাকে কল্পনা করে নিতে হবে। তাই কল্পনা করে নেই তাহলে x প্লাস 1 বাই হচ্ছে x মাইনাস 1 আর এখানে যোজন বিয়োজন করলে m প্লাস 1 প্লাস হচ্ছে m মাইনাস 1 প্লাস m প্লাস 1 মাইনাস হচ্ছে m মাইনাস 1 যোজনটা হয়েছে না? আচ্ছা বিয়োজন এবার m প্লাস 1 প্লাস হচ্ছে m মাইনাস 1 মাইনাস m প্লাস 1 মাইনাস 7 আছে প্লাস m মাইনাস 1 এখন খেয়াল করে যদি একটু দেখি কি কি বাদ দিতে পারি আমরা। দেখো এটা আর এটা বাদ দিতে পারি, তারপর হচ্ছে এটা আর এটা বাদ দিতে পারি, তাই দেওয়া যায় না? কি থাকে x প্লাস 1 x মাইনাস 1 এখানে আছে কয়টা? দুইটা m প্লাস 1 এখানে দুইটা থাকে না, অর্থাৎ এই একটা আর এই একটা দুইটা থাকে। সো নিচে কি থাকে? দুইটা থাকে 2 রুট ওভার m মাইনাস 1। এখানে আমরা কাকে কাকে বাদ দিতে পারি? এই 2 আর 2 বাদ দিতে পারি। আচ্ছা এখন আমরা কি করব? উভয় পক্ষকে ঘন করব। x প্লাস 1 আমরা যেমন বর্গ করলে বর্গমূল কাটা যায়, ঘন করলে ঠিক ঘনমূলটা কাটা যায়। এটাকে হচ্ছে ঘনমূল যেহেতু বলে m প্লাস 1 বাই m মাইনাস 1, তাহলে আমরা এখানে ঘন করব। ঘন করলে ঘনমূল কাটা যাবে। এখন উপরে হচ্ছে সূত্র, আমরা সূত্রটা যদি ভেঙে দেই খেয়াল করে দেখো, এটা হচ্ছে x প্লাস 1 হোল কিউব মানে হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র, নিচেটা হচ্ছে a মাইনাস b হোল কিউবের সূত্র, আর এখানে রুট আর স্কয়ার কাটা যায়। সো এখানে কি হবে তাহলে? x কিউব প্লাস 3 x স্কয়ার প্লাস 3x প্লাস 1 নিচে হবে হচ্ছে x কিউব মাইনাস 3 x স্কয়ার প্লাস 3x মাইনাস 1 এখানে m প্লাস 1 বাই m মাইনাস 1। এখন আমরা আরো একবার যোজন বিয়োজন করব, একটু সাবধানতার সাথে আরো একবার যোজন বিয়োজন করব। সেটি হচ্ছে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 প্লাস হচ্ছে 3 এখানে আমাদের কি আসবে? এইটুকু তো বুঝতে পারছি তাই না? জি স্যার। এখন কি আসবে দেখো তো, আবার x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1 নিচে কি হবে? x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস হচ্ছে
x কিউব মাইনাস এ প্লাস 3x স্কয়ার মাইনাস 3x প্লাস 1, এটা সমান আমরা এখানে কি করতে পারি, m প্লাস 1 m মাইনাস 1 m প্লাস 1 মাইনাস m মাইনাস এ প্লাস 1। এরপরে এখন আমাদের হিসাব করার পালা। দেখো এখানে x কিউব কয়টা আছে, কি কি বাদ যায় সেটা দেখি। এই x স্কয়ার আর এই x স্কয়ার কাটা যায়, 1 1 কাটা যায়, নিচে কি কি কাটা যায়, x কিউব কাটা যায়, 3x কাটা যায়, এখানে 1 1 বাদ যাচ্ছে, এখানে মাইনাস m বাদ যাচ্ছে। সো আমাদের কি থাকে খেয়াল করে দেখো, 2x কিউব প্লাস হচ্ছে 3x 3 যোগ করলে 6x, নিচে কি থাকে 3x স্কয়ার থেকে 6x স্কয়ার প্লাস হচ্ছে 2, ডান পাশে থাকে হচ্ছে টুয়াইস m, নিচে হচ্ছে 2। এখন তুমি এখান থেকে যদি এই 2 বাদ দিতে পারো, আর এখানে কি কমন নেওয়া যায়, 2 কমন নেওয়া যায়, এইখান থেকে 2 কমন নিলে কি থাকে, x কিউব প্লাস 3x, নিচে 2 কমন নিলে কি থাকে 3x স্কয়ার প্লাস 1, এখানে 2 কাটা যাচ্ছে, আর এখানে থাকে হচ্ছে m। এখন তুমি যদি r গুণ করো, খেয়াল করে দেখো, এটা মনে মনে এই m এর নিচে যদি 1 ধরো, 1 ধরে যদি r গুণ করো, তাহলে m টা গুণ হবে এর সাথে আর 1 টা এটার সাথে গুণ হবে। দ্যাটস মিন হচ্ছে x কিউব প্লাস হচ্ছে 3x সমান এখানে দাঁড়াবে হচ্ছে 3m x স্কয়ার প্লাস হচ্ছে m। এখন এটা আমি যদি ডান পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস প্লাস আছে, মাইনাস হয়ে যাবে 3m x স্কয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0। এটাই তো মনে হয় দেখাতে বলছে, এটাই দেখাতে বলছে না? আচ্ছা, দেন হচ্ছে আমাদের নেক্সট কত, এটা 12 নম্বর পারবা না তুমি? জি স্যার। 12। আচ্ছা, আমরা আজকে 13 পর্যন্ত পড়ি। 13 নম্বরটা আচ্ছা। এবিসি ক্রমিক সমানুপাতি, এটা দেখাইতে হবে। ক্রমিক সমানুপাতি কি, এটা কি জানো? ক্রমিক সমানুপাতি মানে আস্তে আস্তে বড় হবে, ছোট ক্রমিক থেকে বড়। সমানুপাতি এটা কি আসলে ছোট থেকে বড় তো হচ্ছে ঊর্ধ্বক্রম, ক্রমিক সমানুপাতি হচ্ছে এটা, যে বি স্কয়ার বাই এসি এইটা, অথবা এ বাই বি বি বাই সি এটা, অথবা এটা, এই শর্ত যদি হয় অনুপাতে, তাহলে এটাকে আমরা ক্রমিক সমানুপাতি বলি। খেয়াল করে দেখো, এখানে বলা হয়েছে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার বাই বি প্লাস সি হোল স্কয়ার হলে দেখাইতে হবে এ বি সি ক্রমিক সমানুপাতি। তার মানে এখানে এইটা থেকে আমাদেরকে হয় শর্ত এইটা অথবা এইটা, এই দুইটা যে কোনো একটা শর্তে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি আমাদের প্রশ্ন নম্বরটা হচ্ছে কত, 12 13 নম্বরে যদি আমরা দেখি কি দেওয়া আছে, সেটা দেওয়া আছে হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, খেয়াল করে দেখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, নিচে আছে হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান, ডান পাশে আছে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার বাই বি প্লাস সি হোল স্কয়ার, বি প্লাস সি হোল স্কয়ার। ওকে, এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো যে কি আছে এখানে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আমরা এইটাকে নিয়ে আসবো হচ্ছে নিচে, এখানে এ প্লাস বি হোল স্কয়ার,
আর এই অংশটাকে নিয়ে যাব উপরে, অর্থাৎ যেখান থেকে ওটা নিয়ে আসলাম বি প্লাস সি হোল স্কয়ার, বি প্লাস সি এটা থাকবে। এখন সূত্র ভাঙবো, যে যেখানে আছে সূত্রটা ভেঙে দেবো, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস বি স্কয়ার, আর হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার, এখানে বি স্কয়ার প্লাস সি স্কয়ার, নিচে সূত্র ভাঙবো হচ্ছে বি স্কয়ার প্লাস টুয়াইস বি সি প্লাস সি স্কয়ার। এখন আমরা যোজন বিয়োজন করতে পারবো না? যোজন বিয়োজন যদি করি তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস হচ্ছে এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার, নিচে যেটা হবে সেটি হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস টুয়াইস এ বি মাইনাস বি স্কয়ার। ইন দ্য সেম ওয়েতে ডান পাশে বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার প্লাস টুয়াইস বিসি প্লাস হচ্ছে সি স্কয়ার, নিচে হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস হচ্ছে বি স্কয়ার মাইনাস হচ্ছে টুয়াইস বিসি মাইনাস হচ্ছে সি স্কয়ার। দেখি সূত্রটা তো ঠিক আছে। হ্যাঁ, এখন আমাদের ক্যালকুলেশনে যদি আমরা দেখি যে এ স্কয়ার কয়টা আছে? দুইটা, 2a স্কয়ার, 2ab, বি স্কয়ার কয়টা আছে? দুইটা। নিচের ক্যালকুলেশন যদি দেখি তাহলে এখানে খেয়াল করে দেখো যে এই বি স্কয়ার কাটা যায়, এ স্কয়ার কাটা যায়, অনলি থাকে হচ্ছে মাইনাস 2ab। ডান পাশে যদি খেয়াল করি, ডান পাশে থাকে হচ্ছে 2b স্কয়ার প্লাস হচ্ছে টুয়াইস বিসি প্লাস হচ্ছে 2c স্কয়ার। এখানে দেখো সি স্কয়ার কাটা যায়, বি স্কয়ার কাটা যায়, তাহলে কি থাকে? মাইনাস টুয়াইস বিসি। উপরে কি কমন নেওয়া যায়? উপরে কমন নেওয়া যায় হচ্ছে 2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে কি থাকে? এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার। নিচে দেখো কি থাকে? নিচ থেকে তুমি এক কাজ করতে পারো, নিচ থেকে এখানে নিচের থেকে এই -2 আর এই -2 বাদ দিতে পারো, সাথে হচ্ছে এই বি আর এই বিটা বাদ দিতে পারো। তাহলে কি থাকবে? এখানে এ থাকবে, আর উপরে এখানে 2 কমন নিলে কি থাকবে? বি স্কয়ার প্লাস বিসি প্লাস হচ্ছে সি স্কয়ার, এখানে থাকবে হচ্ছে শুধু সি। তারপরে লাইনে এই 2 আর এই 2 বাদ দিতে পারো উভয় পক্ষ থেকে, তাহলে কি হলো? এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, হরে থাকলো এখানে এ, এখানে হচ্ছে বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার, এখানে হরে থাকলো সি। এখন আমরা আর গুণ করতে পারি, সি এর সাথে এটা গুণ হবে, এর সাথে এটা গুণ হবে, তাহলে সি এর সাথে এটা গুণ করলে এ সি, সি এ স্কয়ার, এ বি, বি সি স্কয়ার, সি এ স্কয়ার। আমরা এখানে গুণটা করেই যাই এক লাইনের মধ্যে, সি এ স্কয়ার প্লাস এ বি সি প্লাস হচ্ছে বি স্কয়ার সি, এখানে হচ্ছে এ বি স্কয়ার প্লাস এ বি সি প্লাস হচ্ছে সি স্কয়ার এ। গুণটা বুঝছো না? আর গুণটা এখন উভয় পাশ থেকে সেম জিনিস থাকলে আমরা জানি যে এর আগে বাদ দিতে পারি। উভয় পাশ থেকে দেখো যে এই এ বি সি, এখানে যে এ বি সি টা আছে, এই এ বি সি ডান পাশে ওই যে সেম এ বি সি আছে, তাহলে দুটো বাদ দিতে পারি। বাদ দিলে কি থাকে? এখানে সি এ স্কয়ার, ডান পাশে থাকবে হচ্ছে সি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সি, এই হচ্ছে বি স্কয়ার সি। আর ডান পাশে কি থাকে? এ বি স্কয়ার, এ বি স্কয়ার, এ বি স্কয়ারের সাথে কি থাকে? সি স্কয়ার এ, সি স্কয়ার এ। আচ্ছা, এখন এই দুইটা থেকে কি কমন নিতে পারি বলো তো? বাম পাশে এখান থেকে সি, এসি, সি আর এ, এখান থেকে সি কমন। আচ্ছা, তাহলে কমন আমরা নিলাম না, এখান থেকে যেহেতু সি কমন নেওয়া যায়, এখান থেকে এ কমন নেওয়া যায়। কমন না নিয়ে আমরা যদি একটু চেঞ্জ করি, খেয়াল করে দেখো,
এখানে বি স্কোয়ার সি আর এখানে হচ্ছে এ বি স্কোয়ার, এইটাকে বাম পাশেটা নিয়ে আসলাম, এখানে সি স্কোয়ার এ আর এটা হচ্ছে মাইনাস সি এ স্কোয়ার, এটাকে এই পাশে নিয়ে আসলাম। এখন দেখো তো এখান থেকে কি কমন নেওয়া যায়, বি স্কোয়ার কমন নিলে কি থাকে, সি মাইনাস এ, আর এখান থেকে সি এ কমন গেলে কি থাকে, সি মাইনাস এ। এখন উভয় পাশ থেকে তুমি কি করতে পারো, এই সি এটা বাদ দিতে পারো, বাদ দিলে কি হবে, বি স্কোয়ার ইকুয়াল টু সি এ। আমি যে তখন যেটা বলছিলাম যে ক্রমিক সমানুপাতি হতে গেলে হয় তাকে এই শর্তটা মানতে হবে, বি স্কোয়ার ইকুয়াল টু সি এ, অথবা এ বাই বি, বি বাই সি, অথবা এই শর্ত, যে কোনো একটা শর্ত মানতে হবে। তো আমাদের এই শর্তটা মেনে গেছে, দেখো বি স্কোয়ার ইকুয়াল টু সি এ, তাহলে লিখতে পারো সুতরাং এ বি সি ক্রমিক সমানুপাতি দেখানো হলো। বুঝতে পারছো একটা? জি স্যার। আচ্ছা।